আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। অনুষ্ঠানটির কো স্পন্সর লিলি। আজকে একটি একটি করে ২৬টি রোজা আমাদের থেকে গত হয়ে যাচ্ছে, আর মাত্র ৩ অথবা ৪টি রোজা বাকি আছে। মুমিন হৃদয়ে সত্যিকার অর্থেই ব্যথা অনুভূত হচ্ছে, কারণ এই রমজান আমরা আবার পাবো কিনা। ঠিক শেষ সময়ে আমরা অনেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যেহেতু আজকে বেজর রাত্রি, উল্লেখযোগ্য রাত্রিগুলোর মধ্যে একটি রাত্রি সামনে অপেক্ষমান, এই রাত্রিটি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সমসাময়িক আপনাদের প্রশ্ন উত্তর তো থাকছেই। ঈদে আমরা অনেকে গ্রামে যাচ্ছি, ঈদ কীভাবে আমরা কাটাবো, আমাদের আমলগুলো কেমন হবে, সব বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। পরিচিত মুখ, বিজ্ঞ আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মোহতারাম শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে প্রদত্ত নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনকে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে দিবাগত রাত, সামনে যে রজনীটি আছে লাইলাতুল কদর হিসাবে আমরা এই রাতটিও গণ্য করি, কিন্তু বেজর রাত্রিগুলোর মধ্যে আজকের রাতটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের এই উপমহাদেশের মানুষ দিয়ে থাকে। কারণটা কি? 27 রজনীই শুধু লাইলাতুল কদর, এমনটা ভাবার অবকাশ আছে কিনা? আর আজকেও যেহেতু সমূহ সম্ভাবনা আছে, আজকের রাতটা আমরা কি কাজ করব, কি আমল করব? শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতান ওয়া সালামান আলা মাবউস রাহমাতাল লিল আলামিন, সুম্মা আম্মা বা'দ। লাইলাতুল কদর প্রত্যাশিত মহিমান্বিত এক রজনী, যেই রজনীর প্রত্যাশা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পুরো ৬০ দশক জুড়ে করতেন। জি। এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে রজনী, সেটা হচ্ছে আজকের আমাদের কাঙ্ক্ষিত রজনী। এটাকে কোনোভাবেই অন্য রজনীর চাইতে গুরুত্ব কম দেওয়ার সুযোগ নাই। বেশি দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন কোনো হাদিসের ভিতরে এই রাতটিকে লাইলাতুস সাবউ ওয়া ইশরুন বলা হয়েছে, ২৭ রজনী। কোথাও আবার তিসআতু ওয়া ইশরিন বলা হয়েছে, ২৯ রজনী। কোথাও আবার 25 রজনী বলা হয়েছে। বিশেষ করে ২৭ গুরুত্বটা বেশি আসলো কেন? লাইলাতুল কদর লিখতে আসলে ৯টি অক্ষরের প্রয়োজন হয়। তো এই 9টি অক্ষরকে কেন্দ্র করেও লাইলাতুল কদর, সূরা কদরের ভিতরে এখানে 3 বার আসার কারণে এখানে একটা ২৭-এর মিল পাওয়া যায়। এটা হানাফি মাযহাবের যারা স্কলার রয়েছেন তাদের বক্তব্য অনুসারে এই বক্তব্যগুলোকে উপস্থাপন করা হয়। এছাড়াও সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করা হলো যে আপনার কাছে কি মনে হয় যে ২৭-এর গুরুত্বটা বেশি কিনা, যেমনটা আজকে আমরা কথা বলছি। তিনিও বললেন যে হ্যাঁ, ২৭, এই ৭ অক্ষরটি আল্লাহর কাছে অন্যতম একটা প্রিয় অক্ষর। কারণ আল্লাহ তাআলা ৭ আকাশ তৈরি করেছেন, ৭ জমিন তৈরি করেছেন, ৭টা তাওয়াফ রয়েছে, সাফা মারওয়াতে ৭ বার সাই করতে হয়, এবং পাথর নিক্ষেপ করার ক্ষেত্রেও 7-এর গুরুত্ব রয়েছে। তো এই সকল বিষয়গুলো তিনি কেন্দ্র করে 7 সংখ্যার একটা গুরুত্ব তিনি উপস্থাপন করে বললেন যে তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বারবার তালাশ করতে বলেছেন বেজর রাত্রিতে, সুতরাং বেজর রাত্রিগুলোর মধ্য থেকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত্রি, যুগ যুগ ধরেই, এটা শুধুমাত্র আমাদের এই সময় বিষয়টা এমন না, যুগ যুগ ধরেই এই ২৭ রজনীকে অন্যান্য রাতের চাইতে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত শাইখ, একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলেন। হুজুর, আমার প্রশ্ন, আমার 2টি মেয়ে, একজন 5 বছর, একজন 2.5 মাস। তো আমার আর্থিক সমস্যা, এখনো খেতে যেতে পারিনি, এই করণীয় কি? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর্থিক সমস্যার কারণে ফিতরা দিতে পারছেন না, পরিবারের সদস্যদের কি করবেন? যে আসলে আর্থিক সংকট যদি থাকে, আপনার যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি এই সময়ে না থাকেন, তাহলে তো আপনার ফিতরা দেওয়ার প্রশ্নই আসে না, আপনি ফিতরা দিবেন না। আর যদি আপনি মনে করেন যে না, আর্থিকভাবে মোটামুটি সচ্ছলতা আছে,
85-86 হাজার টাকার মতো সম্পদ এখন আমার কাছে আছে, তাহলে আপনি 115 টাকা করে, যেটা সর্বনিম্ন বলা হয়েছে, এটা আপনি দিতে পারেন। যদি তারপরও সচ্ছলতা না থাকে, আপনি দিবেন না। এক্ষেত্রে শরীয়ত আপনাকে মা উলজিমা ফিহি কুলফা, এটা আপনাকে বাধ্য করবে না এবং এই জন্য আপনি গুনাহগার হবেন না। ধন্যবাদ সম্মানিত শেখ। যেটা বলছিলাম যে 27তম রজনী আমরা লাইলাতুল কদর এই জন্যই প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা, আজকের রজনীতে একটা বিষয় আমাদের দেশে কমন প্রশ্ন আসে, বিশেষ করে আমার মা বোনেরা এবং অনেক মুরব্বীরা প্রশ্ন করেন, হুজুর কত রাকাত নামাজ পড়বো, কোন সূরা দিয়ে নামাজ পড়বো? খুব সহজ সরল সাবলীলভাবে তারা প্রশ্নটা করে থাকেন। সেক্ষেত্রে আপনার পরামর্শ বা হাদিসের আলোকে যদি আপনি আমলের কথাগুলো বলতেন, আমরা এই আমলগুলো জানবো ইনশাল্লাহ। আরো একজন কলার অনেকক্ষণ অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা বলেন। আপনার প্রশ্ন শোনার চেষ্টা করবেন না, প্রশ্নটা বলেন, আমরা শুনছি। হ্যাঁ হুজুর, আমি এই যে ফজরের নামাজ এই দ্বিতীয় 10 দিনের মধ্যে পড়তাছি, কিন্তু আমি প্রতিদিন পড়ি তারা বিশ্বাসে আমি এই নামাজ একবারে পড়া শুয়ে থাকি, কিন্তু তারা বেতের নামাজ দিয়ে দেয়, তারপরে আবার যদি পারি আমি 1টা কি 1:30 বাজে আবার পড়ি কদরের নামাজটাকে। আমার এই নামাজটা কি হবে? আচ্ছা, আপনি ফজরের নামাজের বেতের প্রশ্ন হলো, জি আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি, জি বলেন। হ্যালো, শুনছি। হ্যাঁ হুজুর, আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তো তারা বিশ্বাসে ফজরের নামাজ পড়ি, এটা তারা বিশ্বাসে পয়রা শুয়ে থাকি, আবার জাগিতে থাকি, তাহলে 12টার পরে আবার পড়ি, তাহলে আমার নামাজটা। জি, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনার প্রশ্নের জবাবটা আমরা পরে দিচ্ছি, যেহেতু শাইখের কাছে প্রশ্নটা করা হয়েছিল যে কদরের রাত্রে কত রাকাত নামাজ পড়বো, কি আমল করব, যদি সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন। জি, কদরের রাতটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এবং হাদিসের ভিতরে এ রাতের সাথে সম্পৃক্ত নামাজের কথা বলা হয়েছে যে মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই কদরের রজনীতে যারা নামাজ আদায় করবে ইহতিসাবের সাথে, সওয়াবের নিয়ত করে, প্রাপ্তির আশায় যারা সালাত আদায় করবে, এই সালাতটা কয় রাকাত হবে? মাসনা মাসনা, সলাতুল লাইল মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়বে। আপনার যদি সাধ্যে কুলায় আপনি 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন। এমন না যে একেবারে আপনি শরীর কষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনি নামাজ পড়েই যাচ্ছেন, আপনার কোয়ান্টিটি অনেক বাড়তেছে, একেবারে 100 রাকাত পড়ে ফেললেন, কোয়ালিটি মোটেও হচ্ছে না, এমনটা যেন না হয়। 2 রাকাত 2 রাকাত করে খুব সুন্দর খুশু খুদুর সাথে বিনয়ের সঙ্গে 2 রাকাত 2 রাকাত করে পড়ে যান। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো সূরাও এর মধ্যে উল্লেখ নেই। আপনি আপনার মতো করে আপনি ইনশাআল্লাহ সালাত আদায় করবেন। এটাই তাহাজ্জুদের সালাত, এটাই কিয়ামুল লাইল, এটাই কদরের নামাজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আর পাশাপাশি আপনি যেটা বললেন, প্রথমত নামাজের পরে আমরা তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দান সদকা করব। যেহেতু আসলে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, আমরা দান সদকা করার চেষ্টা করব। বিশেষ করে আত্মীয় স্বজনকে সদাকাতুল ফিতর দেওয়ার কথাটা অন্তত বলে দিব। এখন ফোনের যুগ, আমরা যদিও গ্রামের বাড়িতে অনেকে গিয়েছি, অনেকে যাব, আমরা একটু ফোন করে বলে দিব, ইনশিওর করব যে আপনার টাকাটা আমার কাছে আছে, তাহলেই কিন্তু আদায় হয়ে যাবে। যাকাতের বিষয়টা আমরা ইনশিওর করব যে আপনার টাকাটা আমার কাছে আছে, আপনাকে দেখা হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পৌঁছে দিব। এতে করে ওই মানুষগুলোর মনে আনন্দ আসবে, তারা আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমরা এই কাজগুলো করতে পারি। যাদের সাথে হিংসা আছে তাদের সাথে থেকে হিংসাটা মিটিয়ে নিব, কারণ হিংসুকের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা এই কদরের রজনীতেও মাফ করবে না। যাদের মদের নেশা আছে, বিভিন্ন ড্রাগ এডিক্টেড যারা আছে, আজকে থেকে আমরা নিয়ত করব যে আর আমরা কোনো নেশাজাত দ্রব্যাদি আমরা করব। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই কদরের রাত্রে ঢাকার শহরে প্রায় মসজিদে দেখা যায় যে তারাবির পরেই যাতে মুসল্লিরা নফল নামাজ পড়তে না পারে, যে এই কারণে লক করে দেওয়া হয়, তালা মেরে দেওয়া হয়, এটা কি ঠিক? কদরের রাত্রে ঢাকার অধিকাংশ রাত, বিশেষ করে বেজর রাত্রিগুলো বলতে 27-এর রাত্রে খোলা রাখা হয়, অন্য সময় তালা মারিয়ে দেওয়া হয় আর কি। আমরা এটা নিয়ে কথা বলবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বোন যে প্রশ্নটা করেছিলেন যে কিয়ামুল লাইল তিনি করেন, তাহাজ্জুদের পরে নামাজ রেখে দেন, আবার 1টা-1:30টার দিকে উঠে তারপরে আবার তিনি বেতের নামাজ পড়েন। যে আসলে ওনার নামাজের যে পদ্ধতিটা, আমি বলবো যে যদি আমরা যে টাইমটা হয়ে যায় 10টা 10:30 বেজে যায়, তখন কিন্তু আপনি রাতের প্রথম অংশ চলে আসে।
আপনি জি। তখনও যদি তাহাজ্জুদের নিয়ত করেন, তাহাজ্জুদের সলাৎ কিন্তু এই সময় পড়া যায়। তবে সর্বোত্তম হচ্ছে হুজুদ, মানে জি। একেবারে ঘুম থেকে ছেড়ে, বিছনা ছেড়ে ঘুম ভেঙে নামাজ পড়াটা হচ্ছে সর্বোত্তম। যদি আপনি না পারেন, যেটা বোন বললেন, আপনি যে সময় পড়ছেন এটা নফল নামাজ হিসেবে গণ্য হবে। এরপরে আপনি সাহারির সময় যে উঠতেছেন, এটা হচ্ছে প্রকৃতপক্ষের হুজুদ, বিছনা ছেড়ে দিয়ে নামাজ পড়া, তাহাজ্জুদ যেটাকে বলা হয়। এটা আপনি বিছনা ছেড়ে দিয়ে পড়বেন, আপনি যেটা পড়ছেন নামাজ সঠিকভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক, আবারও আপনার কাছে ফিরবো, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। জাযাকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরে লাইলাতুল কদর নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। বিরতির পরে শুরুতে একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কাছে মানে একটা ধার নিয়ে একটা ঋণ নিয়ে একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে ভাই হুজুর, গত 3 থেকে 4 বছর আগে একটা দোকান থেকে আমার কিছু ঋণ নিয়েছিলাম। তো আমি তারপরে ভুলে যাই। তো রিসেন্টলি কিছুদিন আগে যখন আমার মনে হয় যে একটা ঋণ আছে, তো আমি যখন ওই দোকানের ঋণটা দিতে যাই, শোধ করতে যাই ঋণটা, তখন ওই দোকানটা ওখান থেকে উঠে গেছে। দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। ওই লোককে আর খুঁজে পাওয়া যায়নি, দোকানটাও খুঁজে পাওয়া যায়নি। তো আমি এখন হুজুর এই ঋণ থেকে কিভাবে মুক্তি পাবো? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই শুনেছেন প্রশ্নটি। জি, যদি উনি ওনার কোনো আত্মীয় স্বজনকে চিনে, তাদের জি। মাধ্যমে যদি পৌঁছানো যায় খুব ভালো। আর যদি কোনোভাবেই ওনাকে না চিনে, ওনাকে একেবারে খুঁজেই পাওয়া যাচ্ছে না, শাখসুন গায়রু মারুফ, জি। যেটা ফিকের কিতাবের মধ্যে আসছে, যে যদি এমন ব্যক্তি হয় যে একেবারে অপরিচিত, তাহলে এটা দান করে দিবে, ওনার জন্য সওয়াবের উদ্দেশ্যে দান করে দিবে, যে আল্লাহ তাআলা যেন ওনাকে কল্যাণ দান করেন। আর যদি উনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলা যেন এর জাযায়ে খায়ের ওনাকে পৌঁছে দেন। আচ্ছা, তারপরে আরেক ভাই বিরতির আগে প্রশ্ন করেছিলেন যে কিছু কিছু মসজিদ আছে বেজোর রাত্রিতে ওই তালা মেরে রাখে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আরো একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটা নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যাত্রাবাড়ি থেকে বলছি। জি, আপনার হুজুর, প্রশ্নটা বলেন। যারা রমজান মাসে খতম তারাবি পড়বে, তাদের জন্য কোরআন শরীফ কি পরকালে সুপারিশ করবে? তার কারণ অনেকে 5 ওয়াক্তেই নামাজ পড়ে না, শুধু খতম তারাবি পড়ে। একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেটা বলেছিলাম আগে, মসজিদের তালা আর কি বেজোর রাত্রিগুলোতে। জি শাইখ, এটা নিয়ে তো আপনিও অনেক লেকচার দিয়েছেন। আসলে এটা আমাদের মসজিদগুলো সবসময় খোলা রাখা উচিত। জি। এটা আমাদের দেশে আমরা বলবো যে মসজিদের অন্তত বারান্দার জায়গাটুকুন হলেও মুসল্লিদের জন্য খোলা রাখা উচিত। ও জয়িলাত লিয়াল আরদু মসজিদা, যেখানে গোটা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়েছে, সেখানে আল্লাহর ঘর মসজিদ এবং জনগণের অর্থায়নে এই মসজিদগুলো নির্মিত হয়। সেখানে জনগণ নামাজ পড়বে, সেখানে বাধা দেওয়ার কে আছে? এবং এটা চরম পর্যায়ের জুলম। ওমান আজলামু মিম্মা মানাআ মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ থেকে বাধা দেয়, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে? এই সম্পর্কে একটা বিষয় সম্মানিত দর্শক, যারা বন্ধ করে রাখে মসজিদ, তারা কিন্তু নামাজকে বাধা দেওয়ার জন্য বন্ধ করে। ফ্যান চুরি হয়ে যায়, জুতা চুরি হয়ে যায়, এটাতে আমরা গান বক্স কাটে নিয়ে চলে যায়, কেটে নিয়ে চলে যায়। জি, এটা আসলে এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে জি, আপনার অন্তত দিক নির্দেশনা অবশ্যই দরকার। একটা জায়গা থাকবে, যে জায়গাটা অন্তত মানুষ অনেক সময় এমন হয় যে পথিক মানুষ, জি। রাস্তায় প্রচণ্ড জ্যামজট, তিনি সেখানে আসছেন একটু সালাত আদায় করবেন, একটু জায়গা অন্তত প্রত্যেকের জন্যই রাখা দরকার মসজিদের এক কোণায়, যেখানে দান বাক্স থাকবে না, অথবা ফ্যানও যদি থাকে, একটা ফ্যান যদি নিয়েও নেয় তাহলে কি করা? মানুষের মানবিকতা তো আসলে পরিবর্তন করা দরকার, মানসিকতা পরিবর্তন করা দরকার। তারপর যদি ফ্যান নাও রাখেন, অন্তত নামাজ পড়ার ব্যবস্থাটা রাখা দরকার। কারণ মানুষ কত হালতে চায় যে নামাজটা পড়ুক। এই যেমন আজকে আমি দেখেছি যে এখানে আমি নামাজ পড়েছি, অনেক মুসল্লিরা সবাই চাচ্ছে নামাজ পড়তে। অনেকে ভিড়ের কারণে আজকে এত পরিমাণ মানুষ হয়েছে, যেহেতু কদর, এত পরিমাণ মানুষ হয়েছে, সম্ভাব্য কদরের রজনী হওয়াতে দেখা গেছে যে প্রথম জামাতে মসজিদ ভরে, একতলা, দুতলা, তৃতীয় তলা ভরে, বাহিরে পর্যন্ত লোকেরা দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে।
এখন যদি বন্ধ করে দেয় তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? তো আসলে ব্যবস্থাপনা থাকা উচিত এবং আমাদের প্রয়োজনে এমন কিছু লোক রাখা দরকার যারা সার্বক্ষণিক শিফট বাক করা থাকবে, মসজিদ দেখাশোনা করবে, পাশাপাশি মুসল্লিরা নামাজ পড়বে। জি। আচ্ছা, যারা খতম তারাবি পড়তেছে কিন্তু তাহাজ্জুদ পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে কিনা? যাত্রাবাড়ি থেকে ভাই প্রশ্ন করেছে। জি, ভাইয়ের প্রশ্নটা ছিল এমন যে তারাবির নামাজ পড়ে ঠিক, কিন্তু তাহাজ্জুদ পড়ে না। না, মানে ফরজ নামাজগুলো পড়ে না। তাহাজ্জুদের ও কথা, তাহাজ্জুদের কথা। হ্যাঁ, যদি কেউ তাহাজ্জুদ না পড়ে এটা তো অতিরিক্ত তাতাওয়ান। জি। কেউ যদি তাহাজ্জুদ না পড়ে এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এটা সওয়াবের বিষয়। আপনি যদি পড়েন আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দাও, তাহলে আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। তাহলে বোঝা যায় যে এটা আপনার আগ্রহ থেকে আপনি পড়বেন, এটার কারণে আপনি একেবারে গুনাহগার হয়ে যাবেন এমনটা আমরা কখনো কোরআন বলি না। সুপারিশ করবে কাদের জন্য? যে খতম তারাবি যারা পড়ছে তাদের জন্য কোরআন সুপারিশ করবে কিনা? না, আসলে কোরআনের সুপারিশ শুধু খতম তারাবি পড়লে সুপারিশ করবে এমনটা না। আর সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, এই হাদিসের অর্থ হচ্ছে আই তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, ওয়া সিমাইহি মানে কোরআন শুনবেন। তারাবিতে যে শুনছেন এটাও আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু আপনার তেলাওয়াতও সুপারিশ করবে, কোরআন বোঝাটাও আপনার জন্য সুপারিশ করবে। ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর চেনার কোনো আলামত বা সিমটম আছে কিনা, যে আজকের রাত লাইলাতুল কদর হতে পারে? জি, হাদিসের ভিতরে বেশ কিছু আলামতের কথা বলা হয়েছে। লা হাররাতুন ওয়ালা বারিদা, এই রাতটা খুব বেশি একেবারে গরম হবে না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। এরপর হাদিসের ভিতরে সহিহ মুসলিমের ভিতরে আসছে যে ইয়াতলাউ শামস ফি সবিহাতি ইয়াউমিহা, ওই দিনের সুপ্রভাত সকালবেলা সূর্যটা এমন হবে লা শুআআ লাহ, যেটার ভিতরে তেমন বেশি তাপ থাকবে না, বিকিরণ খুব হবে, একবারে স্বচ্ছ দবদবে হবে, কিন্তু তেমন একটা তাপ অনুভূত হবে না, একেবারে গরমে, ব্যবসা গরমে মানুষ ঘেমে যাচ্ছে এমনটা হবে না। অন্য হাদিসের ভিতরে আসছে এই রাত্রিতে এমন মনে হবে ইউস্তাজাব, যখনই আপনি দোয়া করবেন আপনার কাছে মনে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রাত্রিতে এমন হবে একটা অন্ধকার আচ্ছন্ন জায়গা, সবসময় অন্ধকার থাকে, ওইখানে গিয়েও আপনি যখন দাঁড়াবেন আপনার কাছে মনে হবে এই রাত্রিতে এই জায়গাটাও একেবারে সচ্ছল হয়ে গেছে, একবারে দবদবে সাদা মনে হচ্ছে, একবারে পূর্ণিমার চাঁদের মতো মনে হচ্ছে, আলোক উজ্জ্বল আলোকময় মনে হচ্ছে। এই আলামতগুলো হাদিসের ভিতরে আসছে। এই হাদিসের আলামতগুলো থেকে পরিষ্কারই বোঝা যায় যে আসলে লাইলাতুল কদর এটা তালাশ করে নিতে হয়, এবং এটা শুধুমাত্র এক রাত্রিকে কেন্দ্র করে ঘটা করে এক রাত্রিকে উদযাপন করা নয়, বরং আমরা এখনও আমার হাতে যে সময়টা আছে, যেমন আজকের রজনী এবং 29-এর রজনী, এই রজনীগুলোকে আমাদের ধন্যবাদের মধ্যে কাটাতে হবে। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছে, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করব। জি, আমাদের কোরআন শরীফে শবে কদরের কথা বলা আছে, জাকাতের কথা বহুবার বলা আছে, বা ওই যে শুকর খাওয়ার কথা 3বার বলা আছে, অথচ দেখা যায় যে শবে কদরের তারিখটা আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। বা জাকাত বহুবার বলা আছে, কিন্তু জাকাত 2.5% এই কথাটা বলে দেন নাই। বা শুকরের কথা 3বার বলা আছে, অথচ আরো কত ক্ষতিকর বিষয় আছে, তিল, তারপরে শিয়াল, এগুলো খেলেও বহুত ক্ষতি হয়, সেগুলো বলা নাই। ঠিক আছে, এইগুলো রহস্য কি, এগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারিমে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ছি, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এটাও তো নাই। আসরের নামাজ 4 রাকাত ফরজ, এটাও তো নাই। ফজরে কয় রাকাত পড়বেন, এটাও তো নাই। এজন্যই হাদিসের কথা, কোরআন এবং সুন্নাহ দুটো অনুসরণ করতে আল্লাহ বলেছেন। সম্মানিত শাইখ, আপনি প্রশ্ন শুনেছেন, আপনি ব্যাখ্যা করেন। জি, আসলে তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন আও বিল আহাদিস ওয়া বিআকওয়ালি সাহাবা ওয়া বিল লুগা, শুধু কোরআনুল কারীম আমরা অনেকেই এটা মনে করি যে কোরআনে এটা আছে, এটা নাই কেন। আসলে কোরআনুল কারীম বুঝতে হলে আপনাকে হাদিস বোঝা লাগবে। হাদিস বুঝতে হলে সাহাবাই কেরামের আকওয়াল বুঝতে হবে। সাহাবাই কেরাম কীভাবে বুঝেছেন, ওনাদের বুঝটা কেমন ছিল। সাহাবাই কেরামের ওই বক্তব্য বুঝতে হলে অবিল লোগা, আবিধানিক দৃষ্টিকোণে এটার অর্থটা কি হবে, এটা বুঝতে হলে সাহাবাই কেরামের বক্তব্যের সাথে মিলতে হবে। তার মানে কোরআনের বক্তব্য যখন আপনি বুঝতে যাবেন, এই সব বিষয়গুলো মিলেই কিন্তু কোরআনের বক্তব্য। ওনার মূলত যে কথাটা ছিল যে লাইলাতুল কদরটা নির্দিষ্ট না কেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেম প্রশ্নটা করা হয়েছে। তিনি বললেন লিকাদরিহা ওয়ালি মিকদারিহা, এটার পরিমাপ, এটার ওজন এত বেশি। যেমন আরবিতে কেদের বলা হয় হাড়ি পাতিলকে, পাতিলকে যেটা দিয়ে রান্না বাড়া করা হয়। তো এই যে কেদের, অথবা আমরা বাংলায় বলি যে আমার কদর বুঝবার সেদিন যেদিন আমি থাকবো না।
তাহলে এটা সম্মানটা এত বেশি, এই বেশিটা বোঝানোর জন্য আল্লাহ এটা গোপন রাখলেন। তোমরা খুঁজে বের করো, খুঁজে নাও, দেখা যাবে যে প্রত্যেকটা বেজর রজনীতে আপনি কিছু কিছু দুরাকাত নামাজ হলেও পড়বেন। এই তো আপনার অন্যান্য রাতের চাইতে আপনি এই রাত্রিকে পার্থক্য করলেন, এই 2 রাকাত বেশি পড়লেন, এতে আল্লাহর মায়া হবে, দয়া হবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ এই জিনিসটা চান। এটার শুধুমাত্র ওজনটা বোঝানোর জন্য, পরিমাপ বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। আর ভাই যেটা বললেন, আসলে কোরআনুল কারীমের মধ্যে যদি সব একেবারে বিস্তারিত বলে দেওয়া থাকতো তাহলে তো কোরআনের বলিয়াম অনেক বড় হয়ে যেত। হাদিসের বলিয়াম যেমন বড়, আপনার বুখারীর খণ্ড কতগুলো দেখেন, সেই মুসলিমের খণ্ড কতগুলো, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এমনকি জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা হাদিসের গ্রন্থই লিখেছেন যেটা 35 খণ্ডে হয়ে গেছে। কানজুল উম্মাল পরবর্তীতে আমাদের ভারতে সংস্কার হয়েছে, এটাও প্রায় 30 খণ্ড হয়ে গেছে। তাহলে এই যে হাদিসের খণ্ড এত বেড়ে গেল, তো কোরআনের খণ্ড তো অনেক হয়ে যেত, মানুষ এক খণ্ড কোরআন এটাই পড়তে চায়। এজন্যই তো কালামুন হাকিম বলা হয়েছে, এটাকে কালামুন হাকিম বলা হয়েছে, কালামুন মুআজিজ, যেটা মানুষকে আগ্রহ তৈরি করে মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটা হচ্ছে কালামুন। জি, এবং এর ভিতরে আরেকটি মুআজিজা আমরা দেখি যে কথা সংক্ষিপ্ত কিন্তু এর ভিতরে মর্মার্থ, তাৎপর্য অনেক বিস্তৃত। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলেন। প্রশ্ন হইল, হুজুর আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনছি, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ি, কেউই বলে নাকি নফল, কেউই বলে সুন্নত। আমি তো হুজুর সুন্নত নিয়ত করে নামাজ পড়ি, তাহলে কি আমার নামাজটা কি সঠিক নাকি আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি, সম্মানিত শেখ, নিশ্চয় শুনেছেন তাহাজ্জুদ সুন্নাত নাকি নফল, কি নিয়ত করে উনি তাহাজ্জুদ আদায় করবেন? আসলে ফরজ ছাড়া সবই তাতাওয়ান, সবই নফল। ফরজ ছাড়া বাকি সবগুলোই নফল, তাতাওয়ান। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, ফরজের ঘাটতি নিবারণে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হাল মিন তাতাওয়াইন, তার কি কোনো নফল আছে কিনা। এটার মধ্যে আপনার সুন্নতগুলো শামিল হয়ে যাবে, নফল শামিল হয়ে যাবে। তবে যেহেতু তাহাজ্জুদ পড়তে আপনি দাঁড়াচ্ছেন, আপনি এখানে মনে মনে নিয়ত করবেন। এখানে বাংলায়ও নিয়ত করার কোনো দরকার নাই, আরবিতেও নিয়ত করার দরকার নেই, মনে মনে নিয়ত করবেন যে আমি তাহাজ্জুদের জন্য দাঁড়াচ্ছি, বাস। জি, ধন্যবাদ। আচ্ছা, ইফতারের সঠিক সময় কোনটা? মানে কোরআন হাদিস অনুযায়ী আমরা অনেকে আজান শুনে অথবা সাইরেনের আওয়াজ শুনে তারপরে ইফতার করি, মানে ইফতার কখন করতে হবে? এটা তো মূলত ওয়াক্ত চলে আসার সঙ্গে সঙ্গে ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে বান্দাদেরকে বেষ্টিত করেন। এবং ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যখন ডুবতে থাকে একেবারে লালিমা বিস্তার করে ডুবে যায়, বাস ইফতারির সময় হয়ে গেছে। এখন আপনার সামনে হয়তো আপনি এমন দেশে আছেন যে দেশের মধ্যে আজানের কোনো ব্যবস্থা নাই, অ্যাপসও আপনার কাছে নেই, আপনার হয়তো ইন্টারনেট আপনি নিতে পারেন নাই, কানেকশন আপনি এখনও আপনার মোবাইলে আপনি অন করেন নাই। তো এমন একটা মুহূর্তে আপনি ইফতার করবেন কখন? যখন একবারে সূর্য ডুবে যাবে, লালিমা বিস্তার করতে 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 ডুবে যাবে, চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে, এই সময়টাই মূলত ইফতারের সময়। ধন্যবাদ সম্মানিত শাইখ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। হাইয়াকুমুল্লাহ শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো-স্পন্সর লিলি। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে লাইলাতুল কদরের ফজিলত দান করুন এবং আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ একই সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।